ব্যাপার, যে অঙ্কগুলো দিয়েছিলাম অঙ্কগুলো হয়েছে? তুমি তো আমার 9টা অঙ্ক দিয়েছো, 8টার হাফ করেছি আর 8টা মোটে পারিনি। ইডিয়েট কোথাকারে বলে, হাই বলে, হাই তুই আবার কর। তুই ঘাড়ে চুল কাটিসনি কেন? তুই কোন ছবির হিরো? ম্যাডাম তেরে নাম। তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বল আর বাড়ি ফোন নাম্বারটা দে। কেন এক সপ্তাহ স্কুলে আসিসনি? বাড়িতে ফোন করে তো বাবাকে জিজ্ঞাসা করবো বল কেন আসিসনি। লাগে না কাকুলি, হাই কাকুলি, হাই তুই স্কুলে আসতে এতটা লেট করলি কেন? আর কালকে তুই স্কুলে আসিসনি কেন? চুপ করে আছিস, কথা বলেছিলি কেন? হাই বল কেন আসিসনি? ম্যাডাম মনে হয় বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের উপর দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারেনি। এই কাজ বাচ্চা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? বেশি কথা বলবি নি। গুলে কালকের আমার কাছে গল্প করতে বলে আমি বলতেছি। ও ম্যাডাম, ওর বাবা আমাদের পাড়ায় ভোদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে। এগুলি পাটি বললে ম্যাডাম বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলি আমি তাল খেয়েছি, তুই দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। হাই তোদের স্কুলে এসে সবার ভালো মন্দ খাওয়া ছাড়াচ্ছি। চল চল সব ক্লাসে চল, চল চল চলে চলে। এই তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি? এই দেখো তো কালিদাস কোথায়? এই দেখো তো কালিদাস কোথায়? দেখো তো কালিদাস, কালিদাস, এই কালিদাস। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রো। গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রোগ। গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিচ্ছি অঙ্ক। কালিদাস আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে ধরবে ছাড়, কি ব্যাপার আজ তো লেট কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম, সে আমাদের পাড়া কার্তিকের বাপ, সে ও পাড়ায় গণেশের মার সঙ্গে জুটে গেছে আর লোক তাদের ধরে রাস্তায় কি মার মারতেছে, ওই দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে। ম্যাডাম, জুটে গেলে মারে কেন? বাঁদর কোথাকারে? লেখাপড়ায় গারল আর কথার বেলা মোড়ল। লজ্জা করে না? এত বড় ছেলে বাচ্চাদের সঙ্গে ক্লাস 10-এ পড়াশোনা করছো। ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই, ওই জন্য লজ্জা করে না। শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নিয়ে আবার লোকের জ্ঞান দেয়। তবে রে ইডিয়েট, তো যত বড় মুখ না তত বড় কথা। তুই কি বললি? আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই। আর কোনোদিনই সব কথা মুখে আনবি? ভুল হয়ে গেছে। এই ইডিয়েট বলতে বলতে বলে ফেলেছি, ভুল হয়ে গেছে। মুখ আনবি, এসব কথা মুখে আনবি? দেখো ম্যাডাম, ভুল করলে পিঠে চালা যে মেরে ফাটিয়ে দেবে, দুঃখ থাকবে না। উল্টো পাল্টা ভাবে মেরে মাথা টাথা লেগে গেলে ব্রেন নষ্ট হয়ে যাবে। ফুর্তি ছাড়াবো জানিস, আমার মাথায় যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি, ও আমাদের ক্লাসে মনিটর। ম্যাডাম চলে যাক রে কাকলি, তোর আজকে টিফিন টাইমে কেরম দিয়ে দেবি কেন? ও ম্যাডাম, এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে। ও তো খোঁড়া, তোর ওকে ভয় পাস কেন? খোঁড়ার কাজ আছে, এমনি ভয় পাচ্ছে নাকি? ম্যাডাম, এই খোঁড়া তো বাজে। স্কুলের বাথরুমে দেয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। এই তুই স্কুলের বাথরুমের দেয়ালে ওর নামে উল্টো পাল্টা কি লিখেছিস? বল কি লিখেছিস? ও ম্যাডাম, ও লিখেছে কাকলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘাড়ের চুল ধরে উড়ো জানিস? ওই আমি ওর ভালোবাসি, তুই জানিস? তুই জানিস? এই, ভালো যদি না বাসবি তাই লিখেছিস কেন? কেন লিখেছিস? শালা একটুখানি ছানি তো বিশাল কালি দিচ্ছে। এই তুই গালাগালি করলি? কি বললি? তোমার বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমার নাম শুনেছিস, আমাকে চিনিস না? এই বর্তমানের কিছু কিছু ছাত্র আর তাদের অভিভাবকদের জন্য
শিক্ষারই হাল। এই দেখ, আমি চাকরির মায়া করি না, তাই কাউকে আমি ভয় পাই না। চল চল, সব নীল ডাউন কর। নে সব লিন ডাউন কর, কান ধরে ওঠার বস, এবার কিরম লাগে দেখ। আর এসব শাস্তি আমার দিতে পারবে না, ম্যাডাম জানাই প্রতিবন্ধী। খোঁড়া মানুষের যদি বলেছে কান ধরে ওঠার বস, তাহলে মা সরস্বতী এক্ষুনি ওনার মাথায় বজ্রাঘাত ফেলে দেবে রে। এই! তুই একা কান ধরে ওঠ আর বস। কেন ইয়ে কি মকে মুরলি পেয়ে গেছে নাকি? খোঁড়া মানুষ ভুল করেছে বলে কান ধরে উঠতে হবে, বসতে হবে। স্কুলের যেন গা ঝুড়ি দিচ্ছে। এই idiot! আমার মাথা গরম করবি না। দেখো নতুন ম্যাডাম, কচি কচি বাচ্চাদের উপরে অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না। এই কে কচি বাচ্চা? তুই কচি বাচ্চা? এই তোর বয়স কত? বয়স কত? কেন মোটে 28 বছর 7 মাস। ও মাই গড, তুই তো তাহলে আমার চেয়ে 1 বছরের বড় রে। হ্যাঁ, কতটা মাথায় রেখে আর আমার গায়ে হাত দিবি। গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে, তাতে তোমার ভালো হবে। আচ্ছা, তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস, আর কোনোদিন স্কুলে দুষ্টুমি করবি? এই ইডিয়েট, বল 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 বল। ভুল হয়ে গেছে তোকে আমি শিক্ষা দিয়ে দেবো। বল দুষ্টুমি করি, বল বল। ম্যাডাম এটা মারনি, মোটে 4টে আছে ভেঙে যাবে। তোর পকেটে কি খড়খড় করলো না? মারনি 4টে আছে ভেঙে যাবে। দেখি সোজা সোজা এই সোজা। তো সোজা হয়েছি, আরো সোজা, আরো এই তো সোজা। সোজা হয়েছি তো, আরো সোজা হা। এই তো পুরো স্টিল হয়ে গেছে। আর কত সোজা হবো আমি? এ কি রে, তোর পকেটে বিড়ি দেশলাই? হালদার বিড়ি। দিদিমণি, ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিছি। আমি খাইনি বাবা। শালারা মিলতে মিলতে ওর বাবার কাছে খাবে, আর ভয়ে ওর ধর্মার কাছে বলে দেবে। এই দেখ, গাধা পেটালে যেমন ঘোড়া হয় না, ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না। তুই এই স্কুলের অযোগ্য, তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে, তোর কোনোদিন পড়াশোনা হবে না। তাই তোকে আমি টিসি দিলাম। আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না। ও ম্যাডাম, না বুঝে অবুঝের মতো এই অবধ ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম। আর কেঁদে কি হবে? নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়ায় এত ভালো, তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতই না। আর নতুন ম্যাডাম আমাকেও চেনে না। ওরে আমি এক পায়ে চলা শিখেছি, ম্যাডাম আমার চলাকে বন্ধ করতে পারবে না। তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব, তোরা দেখে নিস। হয়তো আর আমি কোনোদিন স্কুলে আসতে পারবো না, আর তোদের সঙ্গে দেখা হবে না, তবে তোরা দেখে নিস। ম্যাডাম আমাকে বলেছে না, আমি গাধা, আমি অমানুষ, আমার জীবনে কোনোদিন নাকি শিক্ষা হবে না। যদি কোনোদিন ওই নতুন ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়, সেদিন আমি ওই ম্যাডামকে বুঝিয়ে দেবো যে ইচ্ছে থাকলে নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কি না। কালিদাস, ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই। কালিদাস, টাটা বাই বাই। উলুদে উলুদে তোরা এসেছে, বরে এসেছে। উলুদে উলুদে তোরা এসেছে, বরে এসেছে। এলো রে রাজা রাজা, রাজ্যে বসে আছে। পাখা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখা মেলে দিল বাহারি প্রজাপতি। মনে খুবলে ফুটেছে, উলুদে উলুদে তোরা এসেছে, বরে এসেছে। এলো রে রাজা রাজা, রাজ্যে বসে আছে। এই তোর আজকে আমি মরি আমার জ্বালায়, আর তুমি এখানে ফৈত্তি করতেছ। তোমার ফৈত্তি ছাড়াবো একদম।
কি তোমার এত বড় সাহস? আজকে আমার একমাত্র মেয়ের বিয়ে, তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার গায়ে হাত দেবে নাকি তোমার পুজো করবে? তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নেমন্ত্রণ করেছি। হ্যাঁ তুমি পত্র করেছো। একজনও কেউ বাড়ির ধারে এলোনি। এই সেই বুড়ো কোথায় বল? বুড়ো মানে? বুড়ো মানে তোর বাবা। তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি, সেই জন্য তুমি আমাকে ধরে মারবে? পাটি ফাটাবো একদম, কোনো সাড়া করবি নি। তোর বাপ ভাই কোনো শালা যেন না আমার বাড়ির ধারে আসে, আর যদি কোনোদিন এসেছে জ্যান্ত পুঁতে দেবো। আয় থামো! তুমি আজকের দিনে একদম মাথা গরম করবে না। ওরা যেমন আমাদের কাজে আসেনি, আমরা দুজনে ওদের কোনো কাজে যাব না। আমাদের মেয়ের বিয়ে, চলো আমরা সব কাজ আমরা দুজনে সামলে নেবো। তাহলে তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই। চলো। তিরিশ হয় না আর পরাণে শুধু সময় গুলি উলুদে তোরা এসেছে পরে এসেছে, এলো রে রাজা রাজা রানীতে বসে ও প্রতিমা, লাল বেনারসিতে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে। কিন্তু বাপি আমার একদম ভালো লাগছে না। কেন রে মা? কারণ আমি তোমাদের একমাত্র সন্তান। এবারে ছেড়ে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবে না। ওরে মা, সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে, এটাই তো বিধির বিধান। তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো। ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র। ডাক্তার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা, আমার জামাই হাইকোর্টের জজ। দেখো বাপি, জর্জ ব্যারিস্টার আমি বুঝি না, একটা ভালো মনের মানুষ হলেই হলো। তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করব বলেই তো দেখতে দেখতে 35 বছর বয়স হয়ে গেল, বিয়ের কথা মুখেই আনেনি। ওরে মা, সেই জন্য তো তোকে গর্বে ধরে আমার এত অহংকার। আজকাল ছেলেমেয়েরা বাবা মার কোনো পরোয়া করে না, কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনোদিন কথাই বলিস না। ওর কথা বলার কি কোনো জায়গা আছে? আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জজ। চলো 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 প্রতিমা, বাইরে চলো, মনে হয় পরের গাড়ি এসেছে। ঠিক আছে তুমি আগে যাও, বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমি ছাদনা তোলার কাজটা সেরে আমি এক্ষুনি যাচ্ছি। আমার সরস্বতী, তুই কোনো টেনশন করিস না, তোর বান্ধবীদের বলে জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি। সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু। কথাটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই। এই সানাই সুর শুনবো বলে এতদিন মনে মনে দিন গুনছি, সেই সানাই সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশি জোয়ার এসেছে। এই জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো জানি না সেই জজ সাহেবের দেখতে কেমন। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো। তুই ডান্না নিয়ে কোথায় এসেছিস? তোকে এখানে ঢুকতে দিল কে? আরে বাবা, আগে বাঁশের লাঠিটা ধরো, তারপর সব কথা খুলে বলছি। ধরো। তুই বাসটা আমাকে ধরছিস কেন? দেখো তিনি রেগে ফেলে দিলে হবে?
আর ফেলে দিলে আমি খোঁড়া মানুষ চলাচল করবো কি করে? আরে গাড়ি থেকে নামানোর সময় আমার ক্যাচারটা নিয়ে আর কে কোথায় রেখেছে আমি তো ক্যাচারটা খুঁজে পাচ্ছি না। সবাই বললো দোতলার উপরে কোণে বসে আছে, বরকে দেখবে বলে কোণে ডাকছে। আর সেই জন্য তো তাড়াতাড়ি করে ডেকোটারে আঁচলা বাঁশ নেওয়ার বাঁশের ঘরে ঢুকে গেছি। আরে তুমি যদি রেগে এই বাঁশ ফেলে দাও তাহলে আমি খোঁড়া মানুষ সারা জীবন চলাচল করবো কি করে? আজ থেকে সারা জীবনের জন্য এই বাঁশের দায়িত্ব তো তোমাকেই রাখতে হবে। Idiot! তোর বাসায় দায়িত্ব আমি নেব মানে? তুই আমার কে? আরে বাবা আমি তো তোমার বর। কালিদাস! ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। আর এবার এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। Idiot! তুই আমার বর হবি কেন? আমার বর তো হাইকোর্টের জজ। আরে বাবা, যার কেউ নেই তার ভগবান আছে। অনেকদিন আগে দেখেছিলে ওই জন্য বুঝতে পারছো না। আমি তো সেই বর্তমান হাইকোর্টের বিচারক কালিদাস রায়। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবার এই আছলা বাঁশ, এবার এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। ইডিয়েট! তুই যত বড় মুখ না তত বড় কথা। তুই আমাকে বিয়ে করবি? আমাকে বিয়ে করবি? তো বিয়ের সাদাতকে মিটিয়ে দেবো। সিরিয়াস বলছি। বেরো। কেন বেকার টেনশন নিচ্ছ? বেরো বাড়ি থেকে, আরে বেরো। কথাবার্তা বলেই তবে বেরো, বেরিয়ে যাবে। আমার কথা আরে বলছে। কেন রাগারাগি করছো? এ তুই কি করছিস? বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস? হ্যাঁ, জঘন্য পরিবেশ। কেন রে মা, জামাই তোর কি করেছে? আমি বোধহয় কাটা খাইয়ে নুন দিয়েছি। কোথা থেকে লোপাটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলেই 80,000 নই আমি বেকার। হ্যাঁ রে মা, ছেলের কোনো ডিস্টার্ব নেই, নামই শুধু খোঁড়া। মা ঠিক বলেছে, সব ওকে গো, সব শুধু এইটা বাঁকা। সোনার আন্টি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। ওরে মা সরো, পুরুষ নিন্দা মহা পাপ। তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড়। কিন্তু বাপি একে মেনে নেওয়া অসম্ভব। কেন রে মা, তুই কি জামাইকে চিনিস? চেনে মনে সবসময় কান ধরে উঠবোস খাওয়াতো। কোথা থেকে লোপাটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলেই 80,000 নই আমি বেকার। সোনার আন্টি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। মানুষন মানে সব চলে যায়, মানুষন মানে সব চলে যায়। করি কি উপায়, এখন করি কি উপায়? ও সরস্বতী, সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারেই আছলা বাঁশ, এবারেই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। এ ভর্তি বাড়ির লোকজনের সামনে তুই এসব কি আরম্ভ করেছিস? সত্যি কথা বল, জামাইকে কেন কান ধরে উঠবোস খাইয়েছিলে? স্কুলে বিড়ি খেয়েছিলাম বলে। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো? হ্যাঁ মা, আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম। সেদিন যেমন তুমি আমার টিসি দিয়েছিলে, এবারে বেশি বিয়াড়া করলে আমিও নিজে হাতে তোমার ফাঁসি দেবো। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছানলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। মা গো, তোমরা সবাই জানো আমি জজ সাহেব, আমার হাতে সময় বড় কম। অনেক কষ্ট করে শুধু বিয়ে করবো বলে এই সময়টুকু বের করছি। কেন বেকার লেট করছো মা? বাকি কথা সব পরে হবে, আগে চলো। ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, বিয়েটা সেরে নিই চলো। ওরে মা সরো, কেন স্যারকে বেকার হ্যারাসমেন্ট করছিস? তাছাড়া সমাজে এরকম কত ঘটে। এত ভালো সুপাত্র তুই আর পাবি না। হ্যাঁ তুই ম্যাডাম, আর ছেলে হলো জজ। হ্যাঁ, যেমন মারিল কচা কচ কচ কচ। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছানলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। দুটি হাত এক করে দিয়ে, দুটি হাত এক করে দিয়ে ফেলবো দীর্ঘশ্বাস, আমি ফেলবো দীর্ঘশ্বাস। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছলা বাঁশ, এবারে আছলা বাঁশ তোমার তোমার দেব 12 মাস। ইডিয়েট! সরস্বতী, শোন মা সরস্বতী, বেকার দুঃখ পাস না, লগ্ন বয়ে যায়। তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বস, আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি, তুই সুখী হবি। আরে মা সরো, তোর মা ঠিক কথা বলেছে। তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে। আমার কথা শেষ কথা, ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে। দেখুন কি করবেন। বাবা মার কথা শুনে এই খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন ভ্রষ্ট হবেন? না কালিদাস না,
ও কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। আজ থেকে 10 বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি। না, সেদিন তুমি ভুল করনি, সেদিন তো ভুল করেছিলাম আমি। সেদিন তুমি তো তোমার কর্তব্য পালন করেছিলে। সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে। তোমার জন্যই তো আজ আমি এ সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যেমন মা সরস্বতীর দয়াতে বোকা কালিদাস এ সমাজে কবি কালিদাস হয়েছিল, ঠিক তেমনি তোমারই জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল। তবে তুমি বিশ্বাস করো সরস্বতী, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি। আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে। আহা, আমি যে এক বিকলাঙ্গ, আমার যে একটা জীবন সঙ্গীর বড় দরকার। কারণ এ পৃথিবীতে আমার তো আপন বলতে কেউ নেই। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতড়ি ধরে। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতড়ি ধরে। আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম। হে 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 লা 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 লা, হে 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 লা 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 লা। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসায়, বলো না হাতড়ি ধরে। আমি